শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ। অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। জাতীয়তাবাদী রাজনীতিতে একজনই। রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, প্রয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসতে হবে। যে বাজারে যদি দ্রব্যমূল্য বাড়ে, তোমার উপদেষ্টা নেই, তুমি ব্যর্থ, অথবা বুঝতে হবে এই সিন্ডিকেটের সঙ্গে ওই উপদেষ্টা জড়িত। ঠিক, যদি কেউ এই অভিযোগ করে সেটা কি ইচ্ছা করলেই খণ্ডানো যাবে? মানুষ দ্রব্যমূল্যের চাপে অতিষ্ঠ হয়ে গেছে। সামনে রমজান আসছে, কি যে হবে মানুষের মধ্যে একটা হাহাকার অবস্থা, বিশ্বাস করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচন চায় তারাই মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল। মোদি আমেরিকায় আওয়ামী লীগের দুতিয়ালি করে বেড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। জানান, রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততদিন আন্দোলন চলবে। খেলোয়াড়ই বলবে এটা তৈরি হয়েছে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তারা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চাইছে। এদিকে হাসিনা পরবর্তী বাংলাদেশে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বলেন, ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিলে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না। ভারতে বসে বসে বাংলাদেশে উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে বলাটা ভারত আর বাংলাদেশের সম্পর্কটাকে উন্নয়নের দিকে নিবে না। এছাড়াও রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন বাদ দিয়ে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না। সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়। এ কথাটা বলা হয়েছে যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, এখন সেটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। পরে দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল কবির রিজভী। সংস্কার চলমান রাখতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।